প্রতিকূল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে নিয়ে যা জল্পনা চলছে, সেই জল্পনা একমাত্র আপনি অবসান ঘটাতে পারেন। আপনি কি সত্যি সিপিএম ছাড়ছেন? এটা সিপিএম বলতে পারবে। আমি সিপিএম একটা চিঠি দিয়েছিলাম, সেই চিঠির পরিপ্রেক্ষিতে সিপিএম বলবে। সিপিএম তো কিছু বলছে না। তার মানে যেটা বুঝতে হবে, সিপিএম এর নেতৃত্বে একটা বড় অংশ চাইছেন না আমি সিপিএমটা করি। দেখুন, আমার ব্যক্তি আমার কথা, আমার দুঃখ, আমার যন্ত্রণা কিন্তু সিপিআইএম এর বিরুদ্ধে না, সিপিআইএম এর অভ্যন্তরে কয়েকজনের বিরুদ্ধে। সেই প্রশ্নটা আমি সিপিআইএম কে করেছিলাম। বা স্টিল নাও টুডে আমি যে চেয়ারকে অ্যাড্রেস করে চিঠি দিয়েছিলাম, রাজ্য সম্পাদকের চেয়ারকে, রাজ্য সম্পাদক এখনো পর্যন্ত আমাকে ফোন করেন। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আপনি প্রার্থী হয়েছিলেন, আপনি লড়াই করেছেন এবং লড়াই করে আপনি প্রথম শ্রেণীতে উঠে এসেছেন, প্রথম শ্রেণীর নেতা হয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে দুঃখটা ঠিক কোন কোন জায়গায় আপনার? কি বলি, যন্ত্রণা অনেক জায়গা, অনেকগুলো জায়গায় আছে। হ্যাঁ, প্রতিদিন দিনের পর দিন কর্নার হয়েছি দলের অভ্যন্তরে, সেটা কিছু প্রশ্ন করবার কারণে। সেই প্রশ্নের উত্তর পাইনি, এবং প্রশ্ন যতবার করেছি, যখন কিছু কথা বলেছি, তখন দলের অভ্যন্তরে কর্নার হয়েছি, সো কল লবিবাজির শিকার হয়েছি। আসলে আমি ডায়মন্ড হারবার থেকে তো উঠে গেছি, কলকাতার ডায়মন্ড হারবার থেকে উঠে কলকাতার অল ইন্ডিয়া রাজনীতি করেছি একেবারেই। হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গে আপনার নাম ছড়িয়ে পড়েছিল। আমি জানি না, সেটা বাংলার মানুষ বলবে। আমি সেটা অত বড় আমি নিজেকে বিশ্বাস করি না যে আমি অত বড়, বাট আমি পরিসরে রাজনীতি করবার চেষ্টা করেছি। অদ্ভুত ভাবে আমি একটা লবিবাজির শিকার হলাম। এই যে আপনাদের হলাম আর কি। এই যে আপনাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি আমরা দেখলাম যে সম্প্রতি হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করলেন এবং বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে যে তিনি নাকি যন্ত্রণা এইখানে, উনি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করতে পারলেন আর প্রতিকূল রহমানের সঙ্গে কথা বলতে পারলেন না ফোনে। এটা কি ব্যস্ততা, উদ্ধত্ত, না প্রতিকূল? কে প্রতিকূল? একেবারেই। এবং সে জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ এখনো প্রায় বলা যায় যে 72 ঘন্টা কেটে গিয়েছে, কোনো বর্ষিয়ান নেতা কেউ দলের তরফ থেকে যোগাযোগ করেছে? হ্যাঁ, অবশ্যই দলের তরফ থেকে অনেক বর্ষিয়ান নেতৃত্ব কথা বলার চেষ্টা করেছেন, পরস্পর কথা বলেছেন, বহুবার ফোন করে ডেকেছেন, এসো বসো, দলের অভ্যন্তরে কথা বলো। আমি সবাইকেই বলেছি যে আমি তো চিঠি দিয়েছিলাম চেয়ারকে, তো তিনি কেন বলছেন না, তিনি কেন কথা বলছেন না? কোনো উত্তর নেই। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো, আমি তো দলের অভ্যন্তরে কথা বলবো বলে চিঠিটা দিয়েছিলাম, আমি তো ফেসবুকে দিইনি। একেবারে। তাহলে দলের অভ্যন্তরের চিঠি হঠাৎ করে বাইরে গেল কিভাবে? কে বা কারা করলো? এখন তো প্রযুক্তির যুগ। একেবারে। আমার ফোন আমি পাঠিয়ে দিচ্ছি স্পিড পোস্টে করে, আমি তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম চিঠিটা। অনেকের তো ফোন এখন কালেক্ট করা সম্ভব। ফোন নিয়ে চেক করে দেখুন কে বা কারা করেছে, কালপিট ধরা পড়ে যাবে। দিনের পর দিন সিপিএম এর অন্দরের খবর সংবাদ মাধ্যমের সামনে আসবে, দিনের পর দিন সিপিএম এর অন্দরমহলের খবর বাইরে প্রকাশ্য ঘুরে বেড়াবে। সেগুলোকে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন? কে বা কারা করছে? তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন? বা আড়াল করার চেষ্টা না হলেও তদন্ত করা হচ্ছে না কেন? এখন তো সবচেয়ে বেশি সুযোগ, কারণ আমি ফোনটা ফিজিক্যালি দিইনি, চিঠিটা আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। ফলে কেউ না কেউ হোয়াটসঅ্যাপে কোথাও না কোথাও ফরওয়ার্ড করেছে। ডিলিট করলেও সেটা রিকভার করা যায়, প্রযুক্তির সেই ব্যবহার আছে। একেবারে। আমরা হয়তো পারি না, কিন্তু যারা টেকনিশিয়ান তারা পারে। একেবারে। দিস ইজ দ্য রাইট টাইম। খুঁজলে কালপিট ধরা পড়বে। কেন খুঁজছেন না? একেবারে। নাকি কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে? আমি বুঝতে পারছি না। বিমানদার সঙ্গে আমার কথা হলো, যন্ত্রণার সঙ্গে বলতে হচ্ছে, বিমানদা এই যাবৎকালে পশ্চিমবঙ্গের রাজনীতির জগতে ডান বাম, অতি বাম, অতি ডান সমস্ত অংশের মানুষের কাছে পূজনীয় ব্যক্তিত্ব, মহিরুয়ের সমান। একেবারেই তাই। একেবারে। বিমানদাকে মার্কেটে নামানো হলো প্রতিকূলের সঙ্গে কথা বলবার জন্য। সেই কথাটা সংবাদ মাধ্যমে ছেড়ে দেওয়া হলো। বিমান বোস প্রতিকূল রহমানকে ডাকছেন কেন? সেই খবরটা বাইরে এলো কেন? আচ্ছা, কথা হয়েছে তো আমাদের বিমানদার মধ্যে, আর যার ফোন থেকে এসছে তিনি জানেন। একেবারে। হঠাৎ করে সেটা বাইরে গেল কেন? কি বলিকা বাখরা করার জন্য, না সিম্প্যাথি আদায় করবার জন্য? বিমান বোস প্রতিকূল রহমানকে ডাকলে এলেন না। বিশ্বাস করুন, বিমানদার যে কোনো কথা আমার কাছে আদেশ বলে মনে হবে। আমি তো চিঠি বিমানদাকে দিইনি। আমার তো ক্ষোভ বিমানদার প্রতি নয়। যাদের প্রতি ক্ষোভ, যাদের কাছে জানতে চেয়েছি, তারা কেন বসছেন না? প্রশ্ন তো ঘুরে ফিরে একই জায়গায় আসছে। বিমানদার সঙ্গে কথা বলতে হবে, বিমানদার সঙ্গে কথা বলতে হবে, বিমানদার সঙ্গে কথা বলতে হবে। বিমানদার সঙ্গে কথা বলতে হবে, বিমানদার সঙ্গে কথা বলতে হবে। বিমানদার সঙ্গে কথা বলতে হবে, বিমানদার সঙ্গে কথা বলতে হবে।
কোনো উত্তর নেই। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিকূল আমরা দেখছি যে শুধু তুমি নয়, তুমি ছাড়া অন্যান্য আরও নেতৃত্ব যারা রয়েছেন, যারা এর আগেও ভোটে প্রার্থী হয়েছে সিপিএমের হয়ে, তারাও ক্ষোভ প্রকাশ করছে, তাদেরও একটি ক্ষোভ রয়েছে। আমি জানি না, সেটা আমার কান পর্যন্ত এখনো আসেনি। আমি মানে সারাদিন সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ পাচ্ছি না, টিভি দেখার সুযোগ পাচ্ছি না। অসংখ্য কর্মী সমর্থক যারা আমাকে ভালোবাসেন, যারা পার্টিকে ভালোবাসেন, যারা সো কল পার্টি যান, ফোন করছে। তো ফলে এত অসংখ্য ফোন আসছে, তার মাঝখানে আমার দেখার সুযোগ হচ্ছে না। আমি জানি না, এরকম খবর আমার কাছে নেই গো। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিকূল আরও একটি প্রশ্ন করব, সেটা হলো যে স্পষ্টত সিপিএম যারা করে তাদেরকে বলা হয় যে একেবারে ছোট বয়স থেকে রক্তে শিরায় সিপিএম থাকে, বামপন্থা থাকে। তো সে জায়গায় দাঁড়িয়ে তোমাকে নিয়ে অনেক প্রসঙ্গ চলছে, অনেক পরিকল্পনা জল্পনা চলছে যে তুমি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস জয়েন করতে পারো। তোমার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মানুষজন তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। সত্যি কি সেটা হয়েছে? দেখুন, মানে আমাকে কেউ পার্সোনালি রাত্রে হোক দিনে হোক, যখন কেউ প্রতিকূল আমাকে পার্সোনালি ফোন করেছে, যে বা যারা ফোন করেছেন, তো এইটুকু স্পেস তাদেরকে দেওয়া উচিত, তাদের নাম প্রকাশ্য বলা উচিত নয়, কে বা কারা ফোন করেছে। একেবারে সেইটুকু সম্মান একজন ব্যক্তি প্রতিকূল হিসেবে সেটা রাখা উচিত। একেবারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনো একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনো রকম পরিকল্পনা বা কোনো রকম হতে পারে, দেখা যেতে পারে আগামী দিনে যে দেখা গেল কোথাও গিয়ে প্রতিকূল অন্য দলে গেল? আই ডোন্ট নো। আমি তো জানি না, বিশ্বাস করো আমি জানি না। আমি তো দলের অভ্যন্তরে বলতে চেয়েছিলাম, দলের অভ্যন্তরে কথা বলতে চেয়েছিলাম। দল এখনো আমাকে ব্যর্থ করে দিয়েছে বলে মনে হচ্ছে। দল আমার সঙ্গে কথা বলছে না, মানে সেটাই ভাবতে হবে। দল কথা বলছে না নাকি দলের একমাত্র দুজন নেতৃত্ব শুধুমাত্র, যারা এই মুহূর্তে ডেজিগনেশন নিয়ে বসে রয়েছেন? এবং যারা চালান সকল দল, তো মানে চালান যিনি, তাদেরকেই তো বলতে হবে। দল মানে তো অসংখ্য কর্মী সমর্থক যারা সোশ্যাল মিডিয়াতে যারা ফোন করছে, তারাও তো দল। দল মানে তো কোনো ব্যক্তি নয়, কিন্তু এটা তো বুঝতে হবে চালাচ্ছে কারা, কোন স্টাইলে চালাচ্ছে। পয়েন্ট তো সেখানে না। কোথাও গিয়ে কি তোমার মনে হয় যে নীতি ভঙ্গ হয়ে গিয়েছে? যেভাবে চালানো হচ্ছে নীতি ভঙ্গ হয়েছে? দেখুন, আমি এটা একদম আমি স্পষ্ট ভাবে বলি, এটা শুধুমাত্র মতদর্শগত কারণ যদি বলি আমি, তাহলে দ্বিচারিতা করা হবে একেবারে। এবং শুধুমাত্র যদি ব্যক্তিগত কারণ বলি, তাহলেও দ্বিচারিতা করা হবে। অনেকটাই ব্যক্তিগত, কারণ ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছিল, টার্গেট করা হয়েছিল। আর কিছুটা তো অবশ্যই আছে, কিছুটা মতদর্শগত তো আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কি ভাবনা চিন্তা করলে, যদি দেখা গেল যে রাজ্য সম্পাদক তিনি কোনো রিপ্লাই দিলেন না, বা কোথাও গিয়ে তার সঙ্গে একটি টাসেল, তো ফলে সেটা আশা করাও ঠিক নয়। তো তার সঙ্গে আগামী দিনের সম্পর্ক, বা যদি দলে থাকেনও, তাহলে সে জায়গায় একটি মতবিরোধ তৈরি হবে না? দেখুন, ব্যক্তিগত মানে যদি আপনি কারণ সব থেকে বড় বিষয় হলো আর 1 মাসও বাকি নেই 2026 সালের বিধানসভা নির্বাচন। না দেখুন, মানে এখন কিছু বলার নেই আমার। আমার মনে হচ্ছে আমার জন্য আস্তে আস্তে সিপিএম দরজাটা বন্ধ করে দিয়েছে। তো দরজা দিয়ে আমার হয়তো বোধহয় রাস্তা নেই, জানলা দিয়ে হয়তো যদি যতটুকু সুযোগ ছিল সেই জানলার ঘুলঘুলিটাও বন্ধ করে দেওয়া আছে। কিন্তু প্রতিকূল রহমান কি রাজনীতি ছেড়ে থাকতে পারবে? জানি না আমি কি করবো। দেখো, আমার সামনে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে হয় সামনের দিকে এগিয়ে যাও রাজনীতির ময়দানে, আর দুটো রাস্তা হচ্ছে পিছনে ফিরে এসে সন্ন্যাস নিয়ে চুপচাপ সবার অন্তরালে চলে যাও। তো ফলে সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আশা করা যায় প্রতিকূল রহমান লড়াকু একজন নেতা, সে রাজনীতির ময়দান ছেড়ে পালাবে না। তো সে জায়গায় দাঁড়িয়ে যদি পাল্টাতে হয়, তাহলে এই নেতাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন, কিছু ভেবেছেন? কোন ব্যক্তির বিরুদ্ধে তো আমার লড়াই নয়, মানে লড়াইটা অবশ্যই এই দলের মধ্যে ব্যক্তির বিরুদ্ধে লড়াই। কিন্তু এটাও মনে রাখবেন, রাজনীতির ময়দানে কখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়তেন। ব্যক্তির ভাবনার সঙ্গে আপনার লড়াই হতে পারে, ব্যক্তির আদর্শের সঙ্গে আপনার লড়াই হতে পারে, ব্যক্তির কর্মপদ্ধতির সঙ্গে আপনার লড়াই হতে পারে। কিন্তু ওই একটা ব্যক্তি যেমন অনেক খারাপ গুণ থাকে, অনেক ভালো গুণও থাকে। আপনি যেমন খারাপ গুণটা দেবেন, ভালো গুণটাও আপনাকে নিতে হয়। তো ফলে ব্যক্তির সঙ্গে আমার লড়াই নেই, মানে ভবিষ্যতে ব্যক্তির সঙ্গে আমার লড়াই হবে না। মানে আপনি যেটা বলছেন রিভেঞ্জের কথা বলছেন, সেই মেন্টালিটি আমার নেই, রিভেঞ্জের মেন্টালিটি আমার নেই।
প্রতিকূল শেষ মানে অনেক সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ, কিন্তু শেষ একটা দুটো বিষয় জিজ্ঞেস করবো। এক হলো যে যদি বিজেপির তরফ থেকে ডাকা হয় তাহলে কি বিজেপি জয়েন করবেন যদি আপনাকে সাদর আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আগেই বলেছি আমার সামনে দুটো রাস্তা আছে। প্রথম একটা রাস্তা বলেছি, দ্বিতীয় রাস্তা হচ্ছে সামনের দিকে এগিয়ে যা। বা সামনের দিকে যখন একটা পা বাড়াতে যাচ্ছি দেখছি সামনে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, অনেকগুলো বাঁক আছে। তো বলে বাঁকের ওপাশে কি আছে, খাদ আছে না রাস্তা আছে না বাগান আছে, আই ডোন্ট নো। বলে খাদটা ক্রস করলে তবে বুঝতে পারবো, এই বাঁকটা ক্রস করলে তবেই বুঝতে পারবো কোন রাস্তাতে আমি হাঁটবো। তো বলে আপাতত ওইটুকু থাক, বাঁকটা ক্রস করে দেখি কি আছে, তারপরে সিদ্ধান্ত জানাবো। সে একই প্রশ্ন যদি তৃণমূল ডাকে একদম সেম একই প্রশ্নই, সেম উত্তর হবে। তবে এটুকু আপনাকে বলছি, প্রতিকুর রহমান যখন যতদিন এসএফআই করেছে, এসএফআই এর সঙ্গে গাদ্দারি করেনি, বুক চিতিয়ে করেছে, সম্মানের সঙ্গে করেছে, সততার সঙ্গে করেছে, একেবারে সেটা প্রমাণিত। প্রতিকুর রহমান যতদিন সিপিআইএম করেছে, এক ফোঁটা চোনা না দিয়ে সিপিএম টুকুই করেছে। যদি প্রতিকুর রহমান প্রকাশ্য যদি অন্য কোনো দল করতে হয়, প্রকাশ্য বুক ফুলিয়ে করবে, চোরের মতো লুকিয়ে চুরিয়ে করবে না, এটুকু গ্যারান্টি আপনাকে দিচ্ছি, এবং প্রকাশ্য বলে করুন, সমস্যা নেই।